আজকের গল্প বিবাহ বার্ষিকী। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন শুরু করছি আজকের গল্প। সুপর্ণা সকালে ঘুম থেকে উঠে দেখল ও অমিতের বুকের উপর অমিতের বাহুবন্ধনে আবদ্ধ অবস্থায় শুয়ে আছে। তাই আস্তে আস্তে অমিতের হাতটা সরাতে গেল। এতে অমিতের ঘুম ভেঙে গেল। জেগে উঠে অমিত আরও ভালো করে জড়িয়ে ধরল সুপর্ণাকে। তখন সুপর্ণা অমিতকে বলল, প্লিজ এবার আমায় ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে যে। মা এখনই এসে পড়বে, এসে আবার শুরু করে দেবেন। এত বেলা হয়ে গেল, এখনও ওঠোনি। আমরা ঘুরে চলে এলাম, তবুও তোমাদের ঘুম ভাঙল না। তোমাদের শরীর স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে বলো তো? আরও কত কি। প্লিজ ছাড়ো আমায়। রোজ রোজ এসব আমার শুনতে ভালো লাগে না আর। অমিত বলল, ছাড়তে পারি, তবে আমায় একটা কিস করতে হবে, বলো রাজি? সুপর্ণা বলল, না না, এখন নয়। বুঝতে পারছো না কেন? এখন অনেক বেলা হয়ে গেছে, বাড়ির বউ আমি। আমাকে কি আর তোমার মতো বেলা 8টা পর্যন্ত শুয়ে থাকলে হবে? এখনই তোমার মা বাবা ফিরে আসবেন। ছাড়ো ছাড়ো আমায়। অমিত এবার সুপর্ণার মুখটা ধরে ওর ঠোঁটে নিজেই একটা চুমু খেয়ে নিল। তারপর বলল, আমি আমার সকালের বেডটি পেয়ে গেছি, এবার তুমি যাও। সুপর্ণা অমিতকে অসভ্য কোথাকার বলেই উঠে চলে গেল। সুপর্ণা ও অমিতের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। ওরা দুজনেই চাকরি করে, সচ্ছল সংসার ওদের, কাজকর্ম তেমন কিছু নেই। তবুও শাশুড়িমার কড়া নিয়ম সবাইকেই মানতে হয়। ঠিক সকাল 6টার মধ্যে সবাইকে ঘুম থেকে উঠতে হবে, আবার রাত 10টার মধ্যে সবাইকে খাবার টেবিলে আসতে হবে। তবে এই নিয়মের ধার ধারে না ওনার ছেলে। এর জন্যে সুপর্ণাকেই দোষারোপ করে ওর শাশুড়ি। কেন অমিতকে সুপর্ণা ঠিক সময় ঘুম থেকে তুলে দেয় না? কেন ওকে বোঝায় না যে ভোরবেলাতে উঠে একটু শরীরচর্চা করলে ওর শরীর ভালো থাকবে? সুপর্ণা এখন 6টার আগেই উঠে পড়ে, যার জন্যে আর ওকে বেশি কিছু বলতে পারে না ওর শাশুড়ি মা। কিন্তু একইভাবে প্রতিদিন ছেলেকে বলেন, কী রে বাবু, এখনও উঠিসনি? ওঠ এক্ষুনি। সুপর্ণা শ্বশুর ও শাশুড়ি দুজনেই রিটায়ার্ড। ভোর 5টার সময় উঠে মর্নিং ওয়ার্কে বের হন, ঠিক 6টার সময় ফিরে আসেন। এসে একটু রেস্ট নিয়ে মালতী মাসির হাতে বানানো গরম গরম চা খান। ওই চায়ের আসরে সুপর্ণাও যোগ দেয়। অমিত এই আসরে মাঝে মধ্যে থাকে, কারণ ও প্রতিদিন ঘুম থেকে ওঠে 8টার সময়। সুপর্ণার শ্বশুর শাশুড়ি এই বয়সেও নিয়মানুবর্তিতা ও শরীরচর্চা করে ওদের নিজেদের শরীরকে সুস্থ সবল করে রেখেছেন। আর এই একই রকম নিয়ম ছেলেও মানুক, এটা ওরা চায়। কিন্তু ছেলেকে কিছুতেই মানাতে পারে না। কোনো না কোনো বাহানায় ও ঠিক দেরি করে উঠবেই। প্রতিদিনের মতো ঠিক সকাল 8টার সময় উঠে অমিত চা খেতে গেল। চা তখন জুড়িয়ে ঠান্ডা জল। চা হাতেই চেঁচাতে থাকলো, মালতী মাসি, চা তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দাও। মালতী মাসি তখন সকালে রান্না করছিল। তাড়াতাড়ি ছুটে এসে বলল, দাও দাদাবাবু, আমি এখনই গরম করে দিচ্ছি। এতক্ষণ সব কিছু বসে বসে দেখছিলেন অমিতের মা। এবার তিনি বললেন, কটা বাজে অমিত? সেই সকাল 6টার সময় চা হয়, আমরা সবাই চা খাই, কিন্তু তখন তুমি কিছুতেই বিছনা ছেড়ে ওঠো না। আর এখন এই বেলা 8টার সময় উঠে তুমি ওই সকালের চা গরম করে খাবে? এটা কত আনহেলদি তুমি জানো? এবার মালতী মাসিকে বলল, তুমি নতুন করে 1 কাপ চা করে এনে ওকে দাও মালতী। অমিত চুপচাপ সব কিছু শুনল। তারপর মালতী মাসিকে বলল, একটু তাড়াতাড়ি করো মাসি, আমি চা খেয়ে স্নান করতে যাব। কাল প্রায় রাত 3টে পর্যন্ত ল্যাপটপ খুলে বসেছিল অমিত। অফিসের কাজের চাপ এখন প্রচুর। রাতের ঘুমটাও ভালোভাবে হয়নি ওর, তাই শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। চা না খেলে কোনো কাজে এনার্জি পাচ্ছে না। কিন্তু মাকে সব কথা বলা যাবে না, তাই বসে চায়ের জন্য অপেক্ষা করতে থাকলো। অমিতের মা এবার অমিতের দিকে তাকিয়ে বললেন, বাবু, তোমার চোখ বসে গেছে কেন? শরীর ঠিক আছে তো? রাতে ভালো করে ঘুমোওনি? অমিত না চাইলেও বলল, কাল একটু কাজ ছিল অফিসের, তাই। অমিতের কথা শেষ না হতে হতেই অমিতের মা বললেন, আমি বলেছি না, যখন অফিসের কাজ থাকবে তখন সন্ধ্যাবেলায় আড্ডা না দিয়ে সকাল সকাল অফিস থেকে ফিরে কাজ নিয়ে বসবে। তা না করে রাতের ঘুম নষ্ট করে অফিসের কাজ করছো। এতে চেহারার কি হাল হয়েছে দেখেছো? এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তখন কিভাবে অফিসের কাজ করবে? এরই মধ্যে মালতী মাসি চা দিয়ে গেল। অমিত চায়ের কাপটা হাতে নিল।
গরম গরম চায়ে চুমুক দিতেই নিজেকে বেশ চনমনে লাগলো। চা শেষ করেই তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল স্নান করতে। এরপর অমিতের মাও বকা থামিয়ে চুপচাপ খবরের কাগজ নিয়ে বসে গেলেন, কারণ এরপর অমিত আর সুপর্ণা দুজনেই খুব ব্যস্ত হয়ে পড়বে অফিস বেরোনোর জন্যে। পাশে নির্বাক দর্শক হয়ে আগে থেকেই অমিতের বাবা খবরের কাগজ পড়ছিলেন। সুপর্ণা সকালে চা খেয়ে নিজের টুকটাক কাজ সেরে স্নান করে 8টার মধ্যে রেডি হয়ে যায়। তারপর অমিত ওঠে। ও উঠেই ব্রাশ করে বাথরুমে যায়। স্নান করে রেডি হয়ে দুজনেই সকালের খাবার খেয়ে বেরিয়ে যায়। অমিত নিজেই গাড়ি চালায়। যদিও সুপর্ণা ও ভালোই ড্রাইভ করতে পারে, তথাপি অমিতের বক্তব্য, আমি পাশে থাকতে আমার বউ গাড়ি চালাবে, এটা কেমন বাজে দেখায়। তাছাড়া সুপর্ণার অফিস যেহেতু আগে পড়ে, তাই সুপর্ণাকে অফিসের সামনে নামিয়ে দিয়েই অমিত নিজেই অফিসে যায়। আবার বিকেলে সুপর্ণাকে নিয়েই বাড়ি ফেরে অমিত। আজ সকাল থেকেই মনটা বেশ খুশি খুশি হয়ে আছে সুপর্ণার। আজ ওদের প্রথম বিবাহবার্ষিকী। বেশ কয়েকদিন আগে থেকেই সুপর্ণার শাশুড়ি মা বাড়ির কাজের লোক দিয়ে ভালো করে সব কিছু ঝাড়পোছ করাচ্ছিলেন আজকের দিনের জন্যে। আজ সুপর্ণার বাবা মা সহ বেশ কয়েকজন বন্ধুবান্ধবদের আমন্ত্রণ করা হয়েছে। আগে থেকেই অমিত একটা বড় কেকের অর্ডার দিয়ে দিয়েছে। ওটা দুজনে একসঙ্গে কেটেই ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। খাওয়ার মেনু সিলেক্ট করে আগেই খাবার অর্ডার করা হয়ে গেছে। সমস্ত আয়োজন সম্পূর্ণ। আজ নিজের হাতে ঘর সাজিয়েছে অমিত। একটা বড় ম্যারেজ অ্যানিভার্সারির বেলুন কিনে এনে নিজে সেট করে লাগিয়েছে দেয়ালে। সন্ধ্যায় একে একে সবাই চলে এলো। অমিতের দেওয়া একটি সুন্দর স্টোন দেওয়া শিফনের নীল শাড়ি পরে, তার সঙ্গে মানানসই মেকআপ করে, গয়না পরে ও চুল বেঁধে রেডি হয়ে গেল সুপর্ণা। অমিতও সুপর্ণার দেওয়া নীল রঙের ব্লেজার পরে রেডি হয়ে গেছে। সবাইয়ের উপস্থিতিতে প্রথমে দুজনে একসঙ্গে কেকটা কাটলো। তারপর একসঙ্গে দুজনে মিলে একটি গান গাইল। এই সময় সবাই ওদের হাততালি দিয়ে উৎসাহিত করতে থাকলো। এরপর মিউজিক চালিয়ে সবাই মিলে মিউজিকের তালে তালে নাচতে লাগলো। পরিবেশটা বেশ জমে উঠল। এরই সঙ্গে সঙ্গে চলছিল কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স খাওয়ার পর্ব। অবশেষে ঠিক রাত 10টার সময় ডেলিভারি বয় এসে গরম গরম খাবার সার্ভ করে দিল। একে একে সবাই খাওয়া দাওয়া সারলেন ও বাড়ি চলে গেলেন। সব কিছু শেষ হতে প্রায় রাত 11টা বেজে গেল। আজ এই আনন্দের দিনের জন্যে আগে থেকেই অমিত 1 বোতল অফিসার চয়েস কিনে রেখেছিল। ফাঁক বুঝেই তা মিশিয়ে দিল সুপর্ণার কোল্ড ড্রিঙ্কসে। এতে সুপর্ণার নেশা হয়ে গেল। অমিত নিজেও ড্রিঙ্ক করেছিল মন ভরে। নেশাগ্রস্ত অবস্থায় কোনো রকম সুপর্ণাকে নিয়ে অমিত নিজের ঘরে যায়। তারপরেই শুরু হয়ে যায় ওদের নিজেদের মতো করে নিজেদের বিবাহবার্ষিকী। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করতেই থাকে। যেন আজ ওদের দেহে কোনো ক্লান্তি নেই, অবসাদ নেই। দুজনেই যেন এক দেহে এক প্রাণ হয়ে যেতে থাকলো। আজ যেন ওরা ভেসে যাচ্ছে কোনো এক অজানা প্রেমের রাজ্যে। ওরা আজ ওদের একান্ত মনের কথা, যা আজও একে অপরকে বলতে পারেনি, তা আজ যেন কোনো রকম সংকোচ ছাড়াই পরস্পরের কাছে বলে দিল অকপটে। নিজেরা আজ নিজেদের আরও নিকট বন্ধু হয়ে উঠল। এভাবেই একটি বিবাহবার্ষিকী অনুষ্ঠানের মধ্যে দিয়েই ওরা ওদের আরও কাছের হয়ে উঠল। নিজেদের যত ভুল বোঝাবুঝি ভুলে, রাগ অভিমান ভুলে আজ আবার নতুন করে এক হয়ে গেল ওরা। এটাই মনে হয় এই বিবাহবার্ষিকীর মূল উদ্দেশ্য, যা সফল হলো ওদের জীবনে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্যে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।